এই পর্বে গল্পের উত্তেজনা পৌঁছে যায় একেবারে চরমে। মুক্তিমাসি নিজের সমস্ত অপরাধ ঢাকতে শেষ অস্ত্র হিসেবে সুইসাইডের ভয় দেখানোর নাটক শুরু করে। চৌধুরী বাড়ি থেকে বেরোতে সে স্পষ্ট অস্বীকার করে দেয় এবং আবেগের সুযোগ নিয়ে সবাইকে ব্ল্যাকমেল করতে থাকে। কিন্তু কম্পাস এখানেই তার বুদ্ধিমত্তার পরিচয় দেয়। সে বুঝে যায় মুক্তির এই কান্না আর অসহায়ত্ব পুরোপুরি অভিনয়। তাই আবেগে না ভেসে সরাসরি পুলিশ ডেকে মুক্তিমাসিকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ আসার পর মুক্তি সকলের সামনে ভয় পেয়ে যায় এবং কম্পাসের চাপে পড়ে এক এক করে সমস্ত সত্য কথা স্বীকার করে ফেলে। তার মুখ থেকে বেরিয়ে আসে এতদিনের লুকানো ষড়যন্ত্র, মিথ্যে কথা আর নোংরা চালচিত্র। এই স্বীকারোক্তির পর বিহান সহ চৌধুরী বাড়ির প্রত্যেক সদস্য স্পষ্ট করে বলে দেয়, মুক্তির আর এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। ঠিক তখনই মুক্তি আবার নতুন নাটক শুরু করে। সে কান্নাজড়িত গলায় বলে ওঠে, আমার পৃথিবীতে কেউ নেই, আমাকে যদি এই বাড়ি থেকে বের করে দাও তাহলে আমি সুইসাইড করব। এই কথা শুনে অখিলেশ চৌধুরী ভয় পেয়ে যায়। সে তৎক্ষণাৎ মুক্তির পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে এবং সবার সামনে ঘোষণা করে, মুক্তি এই বাড়িতে থাকবে। ঋতুজার যেমন অধিকার আছে, আমারও অধিকার আছে। মুক্তি আমার অধিকার। এই কথাটা শুনেই বিহান আর নিজেকে সামলাতে পারে না। রাগে, ঘৃণায় আর যন্ত্রণায় সে তার বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, বাবা, তুমি এতটা নোংরা হতে পারো আমি কখনো ভাবিনি। যে মানুষটা আমার মায়ের ক্ষতি করেছে, আমার মায়ের জীবন ধ্বংস করেছে, তার পক্ষ নিয়ে তুমি আমার মায়ের সামনে দাঁড়িয়েছ। তোমাকে বাবা বলতে আমার ঘৃণা হচ্ছে। এই কথায় অখিলেশ চৌধুরী চিৎকার করে বিহানের নাম ধরে ডাকলেও পরিস্থিতি আর তার নিয়ন্ত্রণে থাকে না। ঠিক তখনই দৃঢ় ও সাহসী রূপে সামনে এসে দাঁড়ায় ঋতুজা চৌধুরী। সে অখিলেশের চোখের দিকে তাকিয়ে কঠোর গলায় বলে, তোমার আর মুক্তির এই নোংরা খেলা আর এই বাড়িতে চলবে না। মুক্তির অপরাধের কোনো ক্ষমা নেই। আমি নিজে মুক্তিকে পুলিশের হাতে তুলে দেব। এই কথা বলে ঋতুজা কম্পাসের দিকে তাকায়, যেন তার সিদ্ধান্তে সে সম্পূর্ণ অনড়। এদিকে মুক্তি ভয়ে কাঁপতে কাঁপতে ঋতুজার সামনে এসে হাত জোড় করে বারবার ক্ষমা চাইতে থাকে। কিন্তু ঋতুজা মুখ ফিরিয়ে নিয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, তুই অনেক অন্যায় করেছিস। আজ তুই আমার ক্ষতি করার চেষ্টা করেছিস, কাল তুই কম্পাস আর বিহানের ক্ষতি করবি না এর কোনো নিশ্চয়তা নেই। তাই আর দুধ কলা দিয়ে সাপ পুষব না। এই কথা শুনে মুক্তি অঝরে কাঁদতে থাকে। অখিলেশ কিছু বলতে গেলেই ঋতুজা হাত দেখিয়ে তাকে থামিয়ে দেয় এবং বলে, অনেক হয়েছে। মুক্তির ব্যাপারে তুমি আমার সঙ্গে আর কোনো কথা বলতে আসবে না। ওর সব অপরাধের প্রমাণ আমি পুলিশের হাতে তুলে দেব। ঠিক সেই সময়েই পুলিশ অফিসার চৌধুরী বাড়িতে এসে পৌঁছায়। ঋতুজা নিজেই এগিয়ে গিয়ে পুলিশকে বলে, অফিসার, আপনারা মুক্তিকে নিয়ে যান। এর বিরুদ্ধে যা যা প্রমাণ আছে সব আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমি চাই মুক্তি তার উচিত শাস্তি পাক। মহিলা পুলিশ মুক্তিকে ধরতে এগিয়ে এলে অখিলেশ আবার শেষ চেষ্টা হিসেবে মুক্তির সামনে দাঁড়িয়ে বলে, ভয় পেও না মুক্তি, আমি যেভাবেই হোক তোমাকে বেল করাবো, আর এরপর ঋতুজার ওপর আমি প্রতিশোধ নেব। এই হুমকির দিকে তাকিয়ে বিহান ব্যঙ্গাত্মক হাততালি দিয়ে বলে ওঠে, বাহ বাহ, এত নোংরা খেলায় নামবে ভাবতেই পারিনি। তোমার মধ্যে এক ফোঁটা বিবেকও নেই যেটা থেকে বোঝা যায় কোনটা ভালো আর কোনটা খারাপ। এইভাবেই কম্পাস ধারাবাহিকের এই পর্ব শেষ হয় চরম উত্তেজনা, পারিবারিক ভাঙন আর ভবিষ্যতের আরও বড় সংঘর্ষের ইঙ্গিত দিয়ে। এমনই প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে।